আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই শীতের সিজনের শুরুতেই নিয়ে এসেছি ইউনিক একটা ভর্তার রেসিপি। এই ভর্তার টেস্টটাও কিন্তু ইউনিক। বাসায় যেদিন এই ভর্তাটা তৈরি করবেন অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, না হলে কিন্তু কম পড়ে যাবে, তখন আর আপনিই খেতে পারবেন না। ফেলে দেওয়া জিনিস থেকেও যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় সেটা কি আপনারা কখনো জানতেন? যদি না জেনে থাকেন তাহলে সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও এই মজাদার ভর্তার রেসিপিটি শিখেছেন এবং বাসায় তৈরি করে সবাইকে চমকে দিন। খাওয়ার সময় যদি কাউকে না বলেন যে এটা কি দিয়ে তৈরি করেছেন, সে কিন্তু কখনো বুঝতেই পারবে না। চলুন দেখে আসি এই ভর্তা তৈরি করতে কি কি লাগছে। এই ভর্তা তৈরির মেন উপকরণ হচ্ছে এই ফুলকপির ডাঁটা। এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। এখন থেকে এই ফুলকপির ডাঁটা আর কখনোই ফেলবেন না। আমার ফুল রেসিপিটি দেখে ভর্তা বানিয়ে নেবেন। ডাঁটাগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার চলে যাচ্ছি মেন রেসিপিতে। ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু আমার ফুলকপির ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে ফেলতে হবে, কোনোভাবে যেন পানি না থাকে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিব। একটা শিলপাটা নিয়ে নিয়েছি আর যে ফুলকপির ডাঁটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখন ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে, যাতে এতে কোনো দানা দানা বা ছাবা ছাবা না থাকে। চাইলে কিন্তু এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারেন, তবে যে কোনো ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় শিলপাটার ছোঁয়ায়। এইভাবে করে সবগুলো কিন্তু আমি বেটে নিব। খেয়াল করেছেন কি, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো লবণ আমি ইউজ করিনি। একদম মিহি করে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে আসলে যে ফুলকপির ডাঁটাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু খানি লবণ। এখন নেড়েচেড়ে শুকিয়ে নেওয়ার পালা। পানি যেটুকু আছে সেটুকু কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা ঝাল আর লবণটা টেস্ট করে নিতে পারেন। এখনকার যে কাজটা আছে সেটা একটু যত টাইম নিয়ে করতে পারবেন এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করতে হবে। ফুলকপির ডাঁটার ভেতরে যে পানিটুকু ছিল সেটুকু কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। ভর্তাটা আমার একদমই রেডি। চলুন এবার আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস থেকে একদম ইউনিক একটা ভর্তার রেসিপি। এইরকম ফেলে দেওয়া জিনিস থেকেও যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় সেটা কি আপনারা কখনো জানতেন? এই সিজনে তো সবার ঘরেই ফুলকপি থাকে, একবার হলেও এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখবেন। পেট ভরে ভাত খাওয়ার জন্য কিন্তু এরকম একটা ভর্তা হলেই যথেষ্ট। যারা যারা ভর্তা প্রেমী আছেন তারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।